আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আমি চলে এসেছি আজকে তোমাদেরই পছন্দের আরও একটা জায়গায়, নস্টালজিক কলকাতার সন্তুকাইটে। সন্তুকাইটে তোমরা বরাবরই জানো এখানে কিন্তু নতুনত্ব জিনিস তোমাদের উপহার দেওয়া হয়। এখানে মানে ঘুড়ি থেকে সুতো থেকে শুরু করে সমস্ত কিছু নতুনত্ব তোমরা কিন্তু দেখতে পাবে। তো চিরাচরিত মকর সংক্রান্তি যে উৎসব আসছে এটার জন্য কিন্তু এখানেও তোমরা নতুনত্ব কিছু পাবে। তো সেটাই দেখাতে তোমাদের নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে থাকছে সেই সব প্রোডাক্টের দাম থেকে শুরু করে সমস্ত কিছু। তোমরা দেখছো রিয়া ভার্সেস রাজা চ্যানেল, সঙ্গে আমি রাজা। তো অবশ্যই তোমরা কিন্তু এই চ্যানেলটাকে অনেক অনেক লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দাও, কারণ এইটা করতে বেশি পয়সা কিন্তু খরচা হয় না। তোমরা জুড়ে থাকো আমার সঙ্গে, দেখতে থাকো সন্তুকাইট কি কি এনেছে এই মকর সংক্রান্তির জন্য। চলো দেখে নিই। আসছে বন্ধুরা উইন্টার সিজন, তো তোমাদের জন্য একটা স্মার্ট জ্যাকেট নিয়ে চলে এলাম। দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে জ্যাকেটটা। তোমরাও যদি এই ধরনের জ্যাকেট পেতে চাও, দেখতে পাচ্ছ নিচে লিঙ্ক চলছে, ওই লিঙ্কে ক্লিক করে এই ধরনের দারুণ দারুণ জ্যাকেট এই মুহূর্তে সেলে চলে এসছে। তোমরা কিন্তু সেইখানে জয়েন করে কিনে নিতে পারো। তো তোমাদের এই জ্যাকেটটা সম্পর্কে একটু বলে নি। দেখো এই জ্যাকেটটা তোমরা এরকম করে একটা স্মার্ট লুক তোমরা পেয়ে যাবে। দেখো পকেটে হাত দিচ্ছি, শীতকালে কিন্তু পকেটে হাত রাখার মজাই একটা আলাদা। তো পিছনটাও তোমরা দেখে নাও, দারুণ একটা জ্যাকেট এই মুহূর্তে তোমাদের সামনে। তোমাদের সব এই উইন্টার সিজনে কিন্তু যে কোনো জায়গায় ঘুরতে যাও বা অনুষ্ঠান বাড়িতে যাও বা অফিসে যাও, এই ধরনের জ্যাকেট কিন্তু প্রয়োজন হয়। তো তোমরা কিন্তু নিজের লুকস পরিবর্তন করার জন্য অবশ্যই কিন্তু লিঙ্কে গিয়ে নিজেদের জ্যাকেট যেটা তোমাদের ভালো লাগবে পারচেস করতে পারো। সন্তুদা, তোমার কাছে আবার চলে এলাম। সামনেই আরো একটা বড় উৎসব মকর সংক্রান্তি, যেটা ভারতবর্ষে বোধহয় সব থেকে বেশি বা সব থেকে বড় উৎসব বলে পরিচিত, আর সব থেকে বেশি ঘুড়ি ওড়ে। তো সেই কারণেই চলে এলাম। যদিও একটা দুঃখের ব্যাপার হচ্ছে আমাদের কলকাতায় ঘুড়ি ওড়ে না। না, কলকাতাতে মকর সংক্রান্তিতে কোনো ঘুড়ি ওড়ানো হয় না। এবারও যদি মানে এই সকল কিছু দেখে যদি কেউ ঘুড়ি ওড়ায় তো আমাদের ভালো লাগবে। অ্যাকচুয়ালি হয় কি, অ্যাকচুয়ালি মকর সংক্রান্তিতেই কিন্তু ঘুড়িটা উড়িয়ে আনন্দ পাওয়া যায়। তার কারণ বৃষ্টিটা থাকে না আর ওয়েদার খুব ভালো, দারুণ। মানে এই যে রোদটা যে গায়ে লাগলে খুব ভালো লাগে। অ্যাকচুয়ালি এই কারণেই তো মোটামুটি আপনি যদি দেখেন, আমাদের কলকাতায় হয়তো ওড়ে না, কিন্তু পশ্চিমবাংলায় যদি আমরা দেখি তাহলে আমাদের কাছেই শ্রীরামপুর, সেখানে গেলে দেখতে পাবে যে কাকে বলে ঘুড়ি ওড়া। অসাধারণ, ঠিক আছে। এরপর আমি বলছি ক্যানিং মানে হচ্ছে ওই মথুরাপুর একটা স্টেশন আছে জয়নগরের ঠিক পরে, ওই মথুরাপুর স্টেশনে নেবে, হ্যাঁ, একটা মেলার মাঠ আছে, সেই মেলার মাঠে কয়েক লক্ষ লোক ঘুড়ি ওড়াচ্ছে। একদম, মানে যে পারে সেই গিয়ে ওড়াতে পারে, এরকম ব্যাপার। মানে কোনো বাধা নিষেধ নেই, যে মাঠ তো মেলা চলছে, তুমি যদি কলকাতা থেকে প্রচুর লোক যায় ওই মাঠে একটা পিকনিকের মতো করে নিল, বসে ঘুড়ি ওড়ালো, সারাদিন উড়িয়ে আনন্দ করে ট্রেন ধরে আবার শিয়ালদা চলে আসতে পারে। দারুণ ব্যাপার, দারুণ। এই সময় ঘুড়ি ওড়ানোটা খুবই ভালো লাগে। যেহেতু কলকাতায় ওড়ে না, কলকাতায় খুব বাজে সময়, বর্ষাকাল, হ্যাঁ, 15ই আগস্ট, বিশ্বকর্মা, এই সময় ঘুড়িটা ওড়ে আজীবন কাল হয়ে আসছে, এখন ওটাকে তো চেঞ্জ করা যাবে না, এই আর কি। তবে প্রথমে আমরা মাঞ্জার ভিডিও করব, দেখতে পাচ্ছ অনেক স্টক আছে এই মুহূর্তে। তার আগে আমার একটা প্রশ্ন থাকছে, যেটা সচরাচর মানে আমাদের যে দর্শক বন্ধুরা করে থাকে, যে একটা দাম বেশি বা দাম কমের একটা ব্যাপার যেখানে থেকে যাচ্ছে, অনেকেই প্রশ্ন করে অনেক দাম, অনেক এই কিছু। তো এই ব্যাপারটা নিয়ে তোমার কোন কি বক্তব্য আছে? এই ব্যাপারটা হচ্ছে কি জানো, এইটা হলো যে তুমি কাউকেই কোনোদিনও মন জয় করতে পারবে না। সবার মন জয় করা আজকের দুনিয়ায় খুব চাপ। হ্যাঁ, তুমি যদি দেখো, যে তুমি দেখো, আমরা একটা ঘুড়ি নিয়ে বলছি, ঠিক আছে, একটা ঘুড়ির দাম 5 টাকা। আমি দেখেছি অনেকের ভিডিওতে, সে 5 টাকা দাম। একেবারে এইটাই যে বলার বক্তব্য ছিল, 5 টাকারও ঘুড়ি থাকে, 50 টাকারও দাম থাকে। আমি বলি 5 টাকা দাম বলেছে ঘুড়ির, আমি কমেন্টসে গিয়ে দেখছি অনেক বেশি দাম। তাহলে সেই ছেলেটা কি বিনা পয়সায় দেবে? একটা ঘুড়ি 5 টাকা সে দোকানদার দাম বলেছে, তাতে লিখছে বেশি দাম। একটা দোকানদার 6 টাকা দাম বলেছে একটা ঘুড়ি, আজকে 2025 সালে, সেখানেও লোকে লিখছে যে দাম বেশি। ওই জন্যই তো বলছি, তুমি মন জয় করতে পারবে না সবার।
একেবারেই যাদের হলো ঘটনা। মনে হবে যে না জাস্টিফাইড, একদম, যার মনে হবে যে 5 টাকাও তার কাছে হয়তো দাম অনেক, হ্যাঁ তারা অন্য জায়গায় ট্রাই করতে পারে, কারণ অনেক জায়গায় কম দামে 2 টাকাতেও হয়তো ঘুড়ি পাওয়া যায়। নিশ্চয়ই সে হয়তো ওইটা দেখেই 5 টাকা বলছে। যেখানে 2 টাকায় ঘুড়ি পাওয়া যায়, 1 টাকায় ঘুড়ি পাওয়া যায়, তার কাছে হয়তো 5 টাকাটা বেশি হয়ে যায়। একেবারে হতেই পারে, তার পকেট কন্ডিশন, তার কাছে 5 টাকাটা অনেক ভ্যালু। 2 টাকায় যদি সেই জিনিসটা পেয়ে যায়, তা সে কেন 5 টাকা দিয়ে? একদম একেবারে আমরা সমর্থন করি। তো সেখানে আমার মনে হয় ওই কমেন্টসে ওটা না লেখাই ঠিক। তোমার ভালো লাগছে না বা তোমার দাম মনে হচ্ছে বেশি, হ্যাঁ তুমি 2 টাকার ঘুড়ি নিয়ে ওরাও না, কিন্তু তুমি একটা জিনিস এখানেও ব্যাপার আছে, তুমি একটা 10 টাকার ঘুড়ি দেখলে সেটাকে দেখে যদি তুমি ওখানে বিচার করে বলো যে আমার এই ঘুড়িটা 3 টাকায় বা 4 টাকায় পাওয়া যাচ্ছে, অবশ্যই মানে সেক্ষেত্রে সেই দোকানদার আমি তোমাকে পরিষ্কার করে দিই যে দাদা বৌদির বিরিয়ানি তুমি যদি এখন 100 টাকায় খেতে চাও, এক্স্যাক্টলি তাই, সেটা তো তোমার কি ভালো হবে সেটা না, সেটা কি সম্ভব? তবে তাই বলে আমি বলছি না তুমি দাদা বৌদির বিরিয়ানি খাও, তোমার যেখানে পছন্দ সেখানে খাও। আমি সেটাই বলছি, তুমি 10 টাকার একটা জিনিসকে দেখে যদি তুমি ডিসাইড করে নাও যে দাম 10 টাকারটা 5 টাকায় পাওয়া যায় বা 4 টাকায় পাওয়া যায়, সেটা তো বাজে। একদমই। চলো এবার তাহলে আমরা মেন মানে জায়গায় ফিরে আসি। মেন জায়গা বলতে দেখো, সত্যি কথা বলতে আমার কাছে, আমি এই লক্ষ্মী পুজো মানে এই কালী পুজোর আগে আমাকে 1 পেটি বেরেলি ড্রাগন পাঠালো, যার মধ্যে 8400, এই পুরোর একটাই 8400। যাদের বেরেলি ড্রাগন পছন্দ, এটার খুলে কিছু দেখানোর নেই, সবাই জানে, ঠিক আছে। আমার কাছে ভর্তি রয়েছে। তোমার কাছে তো অনেক ভেরিয়েশন থাকে, এটা নরমাল 8400 নরমাল ক্যাটাগরি, তাই তো? 8400 8400 আর্টিকেলে যারা বেরেলি ড্রাগন পছন্দ করে, বেরেলি ড্রাগন এই মানে ওড়াতে চায়, বেশিরভাগ তো এগুলো ফেস্টিভ্যালে বিশ্বকর্মা প্রাইসিং রাখছো এইগুলো। এবার আমি তোমায় বলছি, আমার কোনো প্রাইস না কমেছে না বেড়েছে। তোমার ভিডিওয় যা বিশ্বকর্মার সময় যা প্রাইস আমার বলা আছে, সেই মানে গত 2 বছর ধরে যা প্রাইস, তাই। হ্যাঁ 2 বছরও যেতে হবে না, 2800। হ্যাঁ 2 বছরও যেতে হবে না, 2 মাস আগের ভিডিও যদি দেখে, কেন আমি 2 মাস আগে কি বলেছি দাম, এখন আবার যদি কি দাম বলি, কম বেশি হলে আবার অনেকে সমস্যা হতে পারে। আমি জানি সেই দাম 2800 এক্স্যাক্টলি তাই। আমি সেই কারণেই বলছি যে দামের কোনো ব্যাপার নাই, যা দামে নিয়ে গেছো বিশ্বকর্মার সময়, হ্যাঁ কেন অনেক লোক তো বিশ্বকর্মাতেও নিয়ে গেছে আমার কাছ থেকে, আবার হয়তো মকর সংক্রান্তিতে এসে নেবে। যা দামে নিয়ে গেছো, যে দামে নিয়ে গেছো সেই দামে, কোনো দাম না 8 আনা বেড়েছে না 4 আনা কমেছে, একদম ওই দাম। এই দেখিয়ে দিলাম, এখানে বেরেলি ড্রাগন পুরো রয়েছে, পুরো সিরিজ, পুরো 8400 আর্টিকেল, ঠিক আছে, এটা ওই দাম। একটা প্রশ্ন আমার থাকছে, আমি শুনেছি তোমার কোন একটা অ্যানাউন্সমেন্ট আছে শ্রীরামপুরের উদ্দেশ্যে, সেইটা যদি তোমরা একটু দর্শক বন্ধু। আমি বলে দিচ্ছি শ্রীরামপুরের উদ্দেশ্যে, তার কারণ দেখো, আমি তো সত্যি কথা বলতে খুচরো মাঞ্জা বিক্রি করি না। খুচরো মাঞ্জা বলতে ধরো কেউ 1500 সুতো, কেউ 2000 নেয়, অনেকেই আসে নিতে, তো আমি তো ওরকম খুচরো বিক্রি করি না। তো অনেকেই আছে যারা একদিন ঘুড়ি ওড়াবে, সে কি করবে 6000 একটা গোটা লাটাই, আননেসেসারি। আমি হলে আমিও কিনতাম না। তো শ্রীরামপুরে একটা ছেলে দোকান করেছে, খুব নাম করছে আস্তে আস্তে, ভালো ছেলে, হ্যাঁ। তা ওর নাম্বার ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, যারা ওই শ্রীরামপুরে, এছাড়াও আমারও ওর ভিডিও বোধহয় তুমি করবে হয়তো, হ্যাঁ ও অথেন্টিক জিনিস বিক্রি করছে, হ্যাঁ জেনুইন জিনিস। যারা 1500 সুতো নিতে চাক, কেন শ্রীরামপুর থেকে কেউ আমার কাছে 1500 সুতো কিনতে আসবে, 200 টাকা খরচা করে কেউ আসবে না, আমি জানি। ও 200 টাকা দিয়ে ওর মাঞ্জা হয়ে যাবে ওখানে, কেন আসবে আমার কাছে এত দূর? একদম। তো আমি বলবো শ্রীরামপুরে ওর কাছ থেকে গিয়ে যারা 500 সুতো বা 1000 সুতো নিতে চায়, তারা ওর কাছ থেকে গিয়ে নিয়ে নিক। একদমই প্রিমিয়াম ক্যাটাগরি, এই যে তোমরা দেখতে পাচ্ছ, আমি তো দেখতে পাচ্ছ ব্র্যান্ড, তোমরা ওখানে পেয়ে যাবে। ওর কাছে সব ব্র্যান্ড রয়েছে, ও নেই এমন কিছু নেই, ওর কাছে সব ব্র্যান্ড আছে, ও ভালো মাল বেচছে, হ্যাঁ ভালো জিনিস দিচ্ছে। এবার দেখো খুচরো বিক্রি করছে 1500 করে, সেই যদি এখন 20-50 টাকা এদিক ওদিক করে নেয়, তোমার তো গায়ে লাগে। 2800 টাকা দিয়ে গোটা নেওয়ার থেকে তো ভাই 50 টাকা বেশি দিয়ে 1000 নিয়ে নেওয়া, অবশ্যই 200 টাকা তো তোমার খরচাই আমার কাছে এসে তো তোমার, আরে আমার কাছে আসার দরকারই নেই। আমার একটা গোটা লাটাই কেনার থেকে 50 টাকা বেশি দিতে 1000, তোমার কাজটা তো মিটে গেল। অবশ্যই কেন গোটা 2000 টাকা কেন ইনভেস্ট করতে? এক্স্যাক্টলি তাই। তুমি 2800 জায়গায় যদি 50 টাকা বেশি, 2800 মানে হচ্ছে 466 টাকা 1000।
হ্যাঁ, 2800 টাকা ডিভাইডেড 6 রিলস মানে হচ্ছে 466 টাকা, আমি 1000 500ই ধরলাম। ও যদি 500 টাকাও নেয়, 2800 টাকার মালটা যদি তোমার ও 500 নিক না, ও তো হোক তুমি 34 টাকা বেশি দিয়ে 1000 নিয়ে তুমি দুদিন কাজ চালিয়ে নাও না 14-15 জানুয়ারি, একদম তোমার তো মিটে গেল। তোমরা সারা বছর তো ওড়াচ্ছ না, তো সারা বছর তোমার তো ফেস্টিভ্যালেই এগুলো চলবে, তোমার তো আর কোনো ম্যাচে চলবে না। তুমি তো কোনো টুর্নামেন্ট লড়াতে যাবে 8400 চলবে না, কোনো ম্যাচ খেলতে যাবে সেখানেও অ্যালাউ না, তোমার তো চলবে 14-15 জানুয়ারি ফেস্টিভ্যালে। তোমার যদি গোটালাটাই না লাগে তুমি ওর থেকে নিয়ে নাও, এটা গেল একদম। আচ্ছা, এরপর চলে আসি, দেখো এইখানে নিচে দেখাবো আমি বিলালখানা শুভম রাজা। আমি এটা খুব ভালো রেজাল্ট হয়েছে, এটা মানে দারুণ, যাদের যাদের দিয়েছি কম পয়সায় দেখাচ্ছি আমি। দেখো এখানে হচ্ছে তোমার, এটা হচ্ছে আসমানি উড়ান শাহজাহান বেগের, এটা হচ্ছে বিলাল খানের সুতো, আর এইটা হচ্ছে শুভম রাজা। এগুলো সব 8400 আর্টিকেলের ওপরে, এখানে পুরো একটাই রয়েছে সব দুজন। আমি দর্শক বন্ধুদের একটা কথা বলতে চাই, আমি রিসেন্টলি একটা মানে সন্তুদার কাছ থেকে একটা রেকর্ডিংও শুনেছি, মানে যেভাবে বলছে যে সুতোটা এমন পারফর্ম করেছে এই সকল সুতোগুলো, একটু কম দামি সুতো, আমার নিজেরও খুব ভালো লাগলো। ভালো মানে ভালো সুতো এগুলো, দেখো এগুলো তো নাম হয়ে গেছে তো তাই এত দাম, ঠিক আছে। এরা কি মাঞ্জা করছে না, এটা অনেক ভালো মাঞ্জা বানায়, ঠিক আছে, অনেক ভালো সুতো। যেহেতু ওদের নাম হয়নি তাই দাম কম, যেদিন ওরাও নাম করে ফেলবে এরকম ভাবে তখন দেখবে ওদেরও ওরকম জায়গায় পৌঁছে যাবে। তো আমার মতে ভালো সুতো, দাম কম, যা দাম আমার কাছে ছিল সেই দামেই মনে হয় এগুলো 1800 কি 2000 টাকা মনে হয় ছিল এইগুলো, এক্স্যাক্টলি আমার মনে নেই, তো দেখে নিও ওরকমই দাম 1800 থেকে 2000 টাকার ভেতরে। এইগুলো বোধহয় 1800 ছিল আর একটা 2000 ছিল এরকমই, ঠিক আছে। এইগুলো এই দাম, ঠিক আছে। এবার আসছি কিছু ফ্যান্সিতে, এখানে সব মিলেমিশে একাকার হয়ে গেছে, এখানে মিক্স কিছু রয়েছে। দেখো এখানে বশির বেগের এও পেয়ে যাবে, তোমার 84 হান্টার পেয়ে যাবে, এদিকে তোমার মান্নুর ফ্যালকন রয়েছে, ঠিক আছে। আচ্ছা, সম্রাট রিজওয়ান রয়েছে, এই তো সম্রাট রিজওয়ান অনেক লাটাই রয়েছে, ঠিক আছে। এদিকে অশ্বিনী উপাধ্যায় 360 ডিগ্রি টর্চারও রয়েছে, এই দেখো, ঠিক আছে। নিনজা 3rd ডিগ্রি রয়েছে আমার কাছে, ঠিক আছে। যেগুলো রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমি ঘোরাতে বলি, এইদিকে দেখো, এইদিকে তুমি ওয়াসিম রাজা স্যান্ডবাজার 8400 C28, ঠিক আছে, এগুলোও পেয়ে যাবে। এবং সবচেয়ে বড় কথা আমি এটা দেখাই, সেটা হচ্ছে যারা 4000 করে মাঞ্জা নিতে চাইছে, এগুলো তো সব 6000-এর লাটাই, যারা নিয়ে গেছে লাস্ট 2 বছর ধরে সব মাঞ্জাতেই আমার 6000 থাকে, তাহলে এই C28টা একটা 4000-এর লাটাই আমার কাছে খান 12টা মনে হয় রয়েছে C28, ঠিক আছে। 6000-এর লাটাইয়ের চরকিতে 4000 মাঞ্জা রয়েছে, ঠিক আছে। এটাও আমার কাছ থেকে পেয়ে যাবে, এবং দাম ওই যা দাম ওই বিশ্বকর্মায় ছিল, একটু যদি আপডেট করে দাও তাই দাম এক্স্যাক্টলি। এবার দেখো আমার না মনে নেই, কারণ আমি এখন বলবো তখন হয়তো ছিল 1900, আমি বলে দিলাম 2000 টাকা দাম, তখন অনেকেই বলবে দেখো 100 টাকা বেশি দাম নিচ্ছে। তো আমার কাছে ওটা বিশ্বকর্মে যা দাম আছে বন্ধুরা, সেই দামগুলোই তোমরা, আমি তাও একটা আইডিয়ায় বলছি, আমার ভুলও হতে পারে বা আমার ঠিকও হতে পারে, 2000 টাকা দাম ছিল। আচ্ছা, তো তোমরা কিন্তু আগের ভিডিওটা অবশ্যই ফলো করতে পারো, বিশ্বকর্মা পুজোর সময় 2000 আমার চ্যানেলেই আছে, ঠিক আছে, তোমরা দেখতে পারো। এই হচ্ছে মাঞ্জা মোটামুটি। এপারে আসছি যারা একটু ডিরেক্টলি মাঞ্জা ওড়ায়, মানে যারা ওই মোম বা সাদ্দি ইউজ করে না, অনেকে আছে না পুরো মাঞ্জা দিয়ে ঘুড়ি ওড়ায়, তো তাদের ক্ষেত্রে আমার কাছে 9 কট আছে। 9 কট এই মুহূর্তে আমার কাছে তুমি পেয়ে যাবে, আমি দেখিয়ে দিচ্ছি। 9 কট 6000 করে আছে, ঠিক আছে। এটা হচ্ছে ওয়াসিম রাজা স্যান্ডওয়াজের, ঠিক আছে। এটা বিশ্বকর্মাতেও অনেক নিয়ে গেছে প্রচুর লোক 9 কট। এগুলো হচ্ছে কি ডিরেক্ট যারা ওড়ায়, মানে এগুলোতে মোম লাগানো যাবে না, মোম বা ওই কোনো রকম সাদ্দি ইউজ হবে না। যারা অনেকেই আছে না ডিরেক্ট মাঞ্জা দিয়ে ঘুড়ি ওড়ায়, তাদের জন্য এই ওয়াসিম রাজা স্যান্ডওয়াজ। আচ্ছা সন্তুদা, প্রশ্নটা না করলেই নয়, আমি অনেক সোশ্যাল মিডিয়াতে দেখছি এই মুহূর্তে যে অনেক জায়গায় 12,000 ডিলের জায়গায় অনেক কারচুপি হচ্ছে, কিছু হচ্ছে। আমার সত্যি কথা বলতে দেখো, তোমার এখানে আমি সত্যি কথা বলছি তোমাকে, এই ব্যাপারটা আমি বুঝতে পেরেছি কি বলতে চাইছো। প্রথম কথা হচ্ছে আমি 1 2 3 সুতো বিক্রি করি না, আমি লেন্থের কথা বলছি, আমি 1 2 3 বা অন্যান্য সব মিক্সিং করেই বলতে চাইছি। 1 2 3 তেই হয়। আচ্ছা, আমি জানি এগুলো, কারণ আমি একটা সময় তো করেছি প্রচুর 1 2 3 বিক্রি, এখন হয়তো করি না, এখন পুরোটাই ফেস্টিভ্যালের উপর ফোকাস করেছি। একটা সময় তো প্রফেশনালি 1 2 3 কোন স্টেটের ঘুড়ি আমার কাছে ছিল না আদা, কেউ কোনো মেকার বাদ নেই যার ঘুড়ি মা আমি বেচিনি, তো আমি টোটাল ওটাকে অফ করে দিয়েছি। তো আমি জানি এগুলো হয়।
এগুলো যে আনছে বা যে করছে ওখানে সেই জানে এগুলো 10 কে 12 বানানো। একেবারেই বন্ধুরা, এই প্রশ্নটা করার উদ্দেশ্য এটাই ছিল। আমি দীর্ঘদিন ধরে এখানে আসছি, তোমরা যারা এখান থেকে নাও তোমরা হয়তো জেনে থাকবে, এখানে কিন্তু ওই লেন্থের ব্যাপারে কোনো কিছু হয় না। লেন্থ কি এখানে? এটা টোটালি অরিজিনাল জিনিস, বেরেলি থেকে আনা অরিজিনাল। ভিডিও তোমার চ্যানেলেই রয়েছে, আর আমি কি ভিডিও, তো ডাইরেক্ট মেকারের থেকে আনা, আমি আর কিছু বলার নেই। যাই হোক, আর এবার একটা দেখাই, সেটা হচ্ছে এই দেখো, আমি দেখিয়েছিলাম, মনে করো দেখো এবছর আমি বিশ্বকর্মায় 2025-এ বা 15 আগস্টে নিয়ে এসেছিলাম, যে আমার দোকানে প্রথম এসেছিল। আমি হয়তো কেউ অনলাইনে আনতে পারে বাইরে থেকে কোরিয়ার করে, বাট আমার দোকানে প্রথম এসেছিল AK56 প্ল্যাটিনাম আর পান্ডা গোল্ড। বেরেলি ড্রাগনেও নিয়ে এসেছিলাম 9 কোডের ওপরে, আবার বশিরবেগ হান্টারেও যদি যাই, হান্টারেও আমার কাছে AK56 আর প্ল্যাটিনাম, AK56 প্ল্যাটিনাম আর পান্ডা গোল্ড দুটো এই ভ্যারাইটি আমি আনিয়েছিলাম। অনেকে নিয়েও গেছে, ঠিক আছে। আমার কাছে কিন্তু এখন বেরেলি ড্রাগনে আর একখানা এসে গেছে, আমি খুলেই দেখাই মাঞ্জাটা। এটা কিন্তু আমার মনে হয় কলকাতাতে আমি প্রথম আমার দোকানে নিয়ে এলাম, হয়তো কেউ অনলাইনে আনতে পারে, কিন্তু আমি কারো দোকানে এখনো অব্দি দেখিনি। একেবারেই তো তোমরা দেখে নাও, যে দোকানে ব্যাপার বলছি, যে চমক সন্তুকাইটে প্রত্যেকবার থাকে, সেই চমকটা এবার তোমাদের দেখাই। এবার আমি দেখাই, একটু ফোকাস করতে বলবো। এটা আর একটা ব্র্যান্ড, টাইটেনিয়াম। তোমরা দেখছো প্রথমবার সন্তুকাইট শপে। হ্যাঁ, না আমি বলছি প্রথমবার বলে কি, আমার দোকানে প্রথম, একদম ওই জন্য বলছি সন্তুকাইট শপে তোমরা প্রথমবার দেখছো। অনলাইনে গুজরাট জয়পুর থেকে আনিয়ে আনতে পারে। এই যে বর্ধমান, এটা টাইটেন। এটার আমি একটা আজকে জিনিস জানলাম, সেটা হচ্ছে এটার না 5খানা ভ্যারাইটি হয়। এই দেখো বেরেলি ড্রাগনের ওপর, এটাও কিন্তু 9 কডি, এটাও 9 কডি, কিন্তু বেরেলি ড্রাগনের ওপরে ইজাজ বেস বেরেলি ড্রাগন, ওকে, ঠিক আছে। এটাও টাইটেনিয়াম। এই দেখো, কেন AK56 আমি দিয়েছি, এটা দেখালাম। এবার দেখো বেরেলি ড্রাগনে আরেকটা দেখাচ্ছি তোমাকে আমি। এটা হচ্ছে দেখো, এটা আরেকটা দেখালে বুঝতে পারবে। এগুলো দেখো 8400, আর খুলে দেখানোর তো কিছু নেই। হ্যাঁ, একেবারে ওগুলো যেগুলো মানুষ জানে। দেখো এটা হচ্ছে পান্ডা গোল্ড, এটা হচ্ছে পান্ডা গোল্ড, এটাও বেরেলি ড্রাগন। এই দেখো পান্ডা গোল্ড, এটা সব 9 কট, ডিরেক্ট যারা ওড়াবে তাদের জন্য একেবারে, ঠিক আছে। এর দামও বলা আছে, যা দাম বিশ্বকর্মায় ছিল তাই দাম। এবারে ঘটনা হচ্ছে, এটার আমি আজকে জানলাম 5খানা ভ্যারাইটি হয়। একটা AK56 প্ল্যাটিনাম, একটা পান্ডা গোল্ড, একটা টাইটেনিয়াম, একটা 24 ক্যারেট, আর একটা হলো তেজাস। এই 24 ক্যারেট আর তেজাসটা আমার আনা হয়নি, তবে মকর সংক্রান্তির জন্য আমি একটা টার্গেট করছি, অন্তত অল্প করে হলেও কিছু আমি তেজাস আর একে তোমার 24 ক্যারেট 9 কডের ওপরে, ঠিক আছে। কিন্তু সেটা বেরেলি ড্রাগনে হবে না, সেটা বশিরবেগ হান্টারে হবে। ওর সাথে কথা হলো আমার, কিছু হয়তো দিতে পারে আমাকে, কেন ওরা এখন সত্যি কথা বলতে বেরেলি এখন পুরো চলে গেছে আহমেদাবাদ, গুজরাট, জয়পুরের। একদমই, ওখানে প্রচুর চাহিদা, বিশাল। ওখানে যা চলছে এখন সেটা আমি জানি ভালো করে। তো এই মোটামুটি এই মাঞ্জা রয়েছে কম বেশি। এবারে দেখো উপরে কিছু সাদ্দি আমি দেখাতে বলবো। এখানে কিছু সাদ্দির লাটাই রয়েছে, 2 রং 3 রং 4 রঙের সাদ্দি রয়েছে। মোহনবাগানের কিছু লাটাই, এখানে কিছু লাটাইগুলো আমি একটু পেরে দেখাতে বলবো। হ্যাঁ, এই লাটাই, এগুলো সব হচ্ছে স্টিলের লাটাই, মানে স্টিলের রড, এবং চাকাগুলো মোটা হচ্ছে। এগুলো সব 14 mm করে। তোমাদের বলে দিই, বলে দেওয়া ভালো, মোহনবাগান আর ইস্ট বেঙ্গল, আমার বলার কিছু নেই, তোমাদের দেখাচ্ছি। এই চটিগুলো খুবই পপুলার হয়েছিল বিশ্বকর্মা পুজোর সময়। এই মুহূর্তে আরো কিছু স্টক আছে, তোমরা যদি যারা নিতে চাও অবশ্যই যোগাযোগ করতে পারো। একটা দামের আইডিয়া যদি দিয়ে দাও। এগুলো 1050 টাকা, 1050 টাকা করে, ঠিক আছে। তখনও দাম ছিল 1050, তখনও তাই দামই ছিল। হ্যাঁ, তো আরো কিছু ফ্যান্সি চরকি আছে সন্তুদার কাছে, সেগুলো আমি দেখাতে বলবো। এইগুলো আছে, এগুলো সব এই যে এইখানে আছে, এগুলো সব বাইরে থেকেই এসছে। হ্যাঁ, তোমরা আসলে এখানে অনেক ভ্যারাইটি পেয়ে যাবে। তোমাদের দেখাও, আরো অনেক ভ্যারাইটি চরকি আছে এখানে। তোমরা যদি আসো অবশ্যই দেখে নিতে পারবে। নানা রকমের চরকি রয়েছে। এই একটা চরকি দেখো, এই চরকিটা খুব সুন্দর। এটা হচ্ছে 25 mm। দেখো কত মোটা, দেখো এখানটা থিকনেসটা তোমরা একবার 25 mm, ঠিক আছে। এটা সাফির চরকি, একদম জয়পুর থেকে আসা, ঠিক আছে। এই দেখো এখানে লেখা রয়েছে। এইটা নিশ্চয়ই একটু দামটা একটু বেশি। হ্যাঁ, এটা একটু দামি চরকি, এটা সাফির চরকি, এটা জয়পুর থেকে এসেছে।
এটা 5টা না 6টা নিয়ে এসেছিলাম, এই বিশ্বকর্মার সময়তেই নিয়ে এসেছিলাম, তো ওটা একটা মনে হয় আর হয়তো। এবারে তোমার ইউনিক জিনিস তোমাদের সামনে নিয়ে চলে এসেছি, দেখতে পাচ্ছ গ্রাফিক্স উইথ গ্রাফিক্স স্টাডি টেবিল, যেটা প্রায় সকলের বাড়িতেই কম বেশি আছে, যদিও তাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা ইউনিক কারণ এটা গ্রাফিক্স, এছাড়াও কালার কম্বিনেশন অনেক আছে। দেখতে পাচ্ছ লিঙ্ক চলছে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু এই ধরনের স্টাডি টেবিল কিনে নিতে পারো অনেক কম খরচায়, ডিসকাউন্টে তোমরা পেয়ে যাবে সেখানে। তার চট জলদি তোমরা কিন্তু সেখানে প্রেস করে দাও। এছাড়াও দেখতে পাচ্ছ কিভাবে এটা ইউজ করবে তোমাদের দেখে দিই। আমার সামনে একটা ল্যাপটপ আছে, তোমরা ল্যাপটপ এখানে রেখেও খুব কমফোর্টলি তোমরা এটা ইউজ করতে পারো। এছাড়াও এখানে বাচ্চাদের যারা কচি কাঁচা আছে তাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে স্টাডি থেকে শুরু করে লেখাপড়া সমস্ত কিছুই ভালোভাবে এই স্টাডি টেবিলে করতে পারবে। খুব শক্তপোক্ত এটা, ঠিক আছে? তো চট জলদি কিন্তু তোমরা ওইখানে ক্লিক করো, ক্লিক করলে এই ধরনের স্টাডি টেবিল তোমাদের সামনে অ্যাপিয়ার হয়ে যাবে এবং সেগুলো তোমরা দেখে কিনে ফেলতে পারো।